আজকে আমি এমন একটা জিনিস বানাইলাম আর যেইটা খাইয়া সবাই এমন ভাবে রিয়েকশন দিতেছে। আর আজকে কি বানাইলাম আর দিদন রে হঠাৎ করে ক্যারে ইনজেকশন দিতেছি, সবটাই থাকবো এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আই হোপ কি তোমরা সবাই অনেকটাই ভালো আছো। তো আজকের সকালটা আমার শুরু হয় সন্টো পাপার কান্না শুনতে শুনতে, কারণ সন্টো পাপা লাগছিল তার মার সঙ্গে ঝগড়া। আর আজকে কিন্তু আমি অনেকটাই অবসর আছিলাম, কারণ আজকে রান্না বান্না করতেছিল বউ। রান্না বান্নায় তো আজকে অনেক আইটেম আছিল, আর আমি এদিকে করে নিছি করলা ভাজা। দেন তারপর আমি এদিকে খাওয়ার আগে দিদন রেডিয়া দিতেছিলাম ইনসুলিন, কারণ ওনার আছে সুগার। আর খাওয়ার আগে প্রত্যেকদিন এই একটা রুটিন, এইটা সবসময় নিতে লাগে। আসলে রোগ মানুষকে কত কিছু শেখায়, তাই না? প্রত্যেকদিন আমরা আমাদের ব্যস্ত জীবনে কত কিছুই প্ল্যান করি, কিন্তু এক মুহূর্তেই সবকিছু বদলে যেতে পারে। আর কখনো কখনো এক মুহূর্তে সবকিছু ঠিকও হয়ে যেতে পারে। যাই হোক, এদিকে আমরা সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। গাইজ, আমরা এখন খামো কামরাঙ্গা ভর্তা। তো এর লিগা এদিকে কামরাঙ্গা পাড়া হইতাছে। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আমরা আজকে গীতা গীতা করি। ফারুন্য হইছে একজন, আর সেখানে না কয়জন দেখো। তোমরা তো আজকে দেখতেই পাইছো যে আমরা কি প্ল্যান করছি, আর প্ল্যান মোতাবেক কাজ হইতো না, এটা তো হইতেই পারে না। আর আমি তো ওইদিকে পায়রা নিতেছিলাম কামরাঙ্গা, আর এইদিকে আমার ছোট ভাই বোনেরা একঠা করতেছিল সবগুলি কামরাঙ্গারে। দেন তারপর সবগুলিরে ভালো করে ধুইয়া ভালো করে কাটা নিছি। এখন প্রিপারেশন করা হইব এটারে মাখা বানাইবার। সো যার লেগে এখানে আমি নিয়ে নিছি লবণ, দেন তারপরে নিছি লেবু পাতা, কাঁচা লঙ্কা, শুকনা মরিচ পুরা, আর সঙ্গে কিন্তু নিয়ে নিছি একটু তেঁতুল। তারপরে এটারে মাইক খাসিরা যা গন্ধ বাইর হইছে, মানে গন্ধে আমার মুখে লুলায় পড়ছে সত্যি। দেন তারপর সবগুলি কাটা কামরাঙ্গারে দিয়া দিলাম এটার মধ্যে। দেন তারপর এগুলিরে খুব ভালো করে এখানে আমি দিয়া সবগুলিরে একসঙ্গে মিশিয়ে মাইখা নিতেছি। আর সত্যি বলতে আমার পিসিমণি তারা বাড়িতে এই রেসিপিগুলি বানাইতো, কিন্তু এখন তো যার যার সংসারে সবাই ব্যস্ত, যার কারণে তারাও নাই আর এইগুলি বানানোও হয় না। তাই যখনই আমি বাড়িতে যাই তখনই ট্রাই করি যে কিছু না কিছু বানাইবার। আর মাখাটা দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খাইতেও কিন্তু তেমনই টেস্টি হয়েছিল। আই হোপ কি তোমরা সবাই রিয়াকশন দেখে বুঝতেই পারবা। দেন তারপর আমরা দুপুরের লাঞ্চটা কমপ্লিট করলাম। চল আয় যাতি না তোরা, কি দেখাইবি তুই? আইসক্রিমের মতো চকলেট খাই পেলে পাগল হয়ে যেতেছে গায়ে। সন্ধ্যেবেলা বাড়িতে আসছিল না কারেন্ট, সো যার লেগে আমরা অন্ধকারের মধ্যে টিফিনটা সারতে লাগলো। তারপরে আমরা এদিকে বসাই দিছিলাম রান্না, আর রান্নায় কিন্তু আজকে আমার হেল্প করছে বৌদি। বাড়িতে যেহেতু আইসে অতিথি, তো এদিকে বাবা কিন্তু লয়ে পড়ছিল চিকেন, আর এদিকে আমি ভালো করে চিকেনটারে ধুইয়া এখানে ম্যারিনেট করে নিতেছিলাম। তারপর সুন্দর করে বসাই দিলাম রান্না। আর মাংসের পাশাপাশি কিন্তু আরো অনেক রেসিপি আছে যেগুলি আমি আগেই রান্না করে নিয়েছিলাম, যেহেতু কারেন্ট ছিল না ওইগুলি তোলাও আর আজকে বাবা আমারে কইছিল যে মাংসটা নাকি ঝাল ঝাল করে বানাই। আমি যেহেতু ঝাল আর তেল মশলা কম খাই, তো যার লেগে আমি বাড়িতে গেলে সবকিছু কম কম দিয়ে রান্না করি। আজকে যেহেতু বাবার অর্ডার আইছে যে ঝাল ঝাল করে বানাইতে লাগবো, সো এইখানে কিন্তু আমি মশলাটাও একটু বেশিই দিছি। মাংসের পাশাপাশি আমি এদিকে করে নিতেছিলাম শুটকি চাটনি। সো চলো আজকের দিনটা আমার এইভাবেই কাটলো। দেখা হইতেছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের লেগে বাই।